যদি তোমার নিজের বিচার করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার বিচার আমার আল্লাহ করতে পারবে না। তোমার নিজের বিচার তুমি নিজে করো, কি ঠিক না? আর আমি যদি আমার বিচার করি, আমার দিকটা আমি দেখি, আরে ভাই আমার দ্বারা কষ্ট পাবে, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না, কি ঠিক না বলেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তারা বসবাস করত। শয়তানকে বললে, শয়তান তুমি এদের পিছ ছেড়ো না, কারণ আমাদেরকে দুনিয়া আনবে। কি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বললে, আল্লাহ তাআলা তাদেরকে বানায়া আদম হাওয়াকে ওই গাছের কাছে যাবে না এবং ফলও খাবে না। আর শয়তান চিন্তা করলো কেমনে খাওয়ানো যায়, এই জান্নাত থেকে কেমনে বের করা যায়। যখনই খাওয়াইলো, আল্লাহ বললেন, কুলনা বিতু মিনহা জামিয়া ফাইন্না ইয়াতিয়াকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলে দিলেন, কুলনা বিতু মিনহা জামিয়া, উভয় তোমরা বের হয়ে যাও। একটা শিক্ষার কারণে আমি এই আয়াতটা বের করে নিলাম, এবার ঘটনাটুকু বললাম। একটা কারণে যখন ওই গাছের ফল খেয়ে ফেললো, ফেলার পরে কিন্তু একটা ভুল হয়ে গেছে, কি ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এখানে চেপে ধরলে, এখানে চেপে ধরার কারণে এখানে একটা ভুলটার মতন হয়েছে। পুরুষদের কি ঠিক কিনা বলেন, যেন নিজে যেতে না পারে এইটা করেছেন। করার কারণ হলো কি, আল্লাহ বলেন, তুমি কেন গেলা, কেন তুমি মুখের ভিতর দিলা, এটাই হলো তোমার ভুল। আর শয়তান কিন্তু নিয়েছে, শয়তান কিন্তু হাওয়ার মাধ্যমে এই বন্ধনটা যখন তাকে খাওয়াইলো, আল্লাহ ডাকে বললেন, তোমরা উভয় বের হয়ে যাও। বল আল্লাহ বললেন, হাবিতু মিনা জামিয়া, তোমরা উভয় বের হয়ে যাও। তার মানে তোমরা দুজন আরো আছে, কি ঠিক না? কথাটা কিন্তু একটু বুঝবেন, মাথায় নিবেন। তার মানে আমার আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন নয়, আর তাদের সাথে শয়তান আছে, তার মানে তিনজন নয়। উভয় মানে অনেকগুলো বোঝায়। তার মানে হলো আদমের সন্তান যা কিছু আছে তোমাদের জন্য জান্নাত নয়, তোমরা সকলেই মিলে এখন দুনিয়ায় চলে যাও, কি ঠিক কিনা? কারণ হলো তোমরা যে ভুল করেছো, জান্নাতে থাকার মতন নয়, জান্নাত না পাক হয়ে যাবে। কারণ পর্দা করার সাথে সাথে তাদের পায়খানা প্রস্তাবের ব্যাগ হয়ে গেছে, কি ঠিক কিনা? পায়খানা প্রস্তাব পাতা দ্বারা আটকাইয়া সংকেত করে বলছি, এরপরে ক্যালকুলেট করে রেখেছে বগলের তলে। এরপরে দেখে গাম হলে কিন্তু বগল থেকে আমাদের পায়খানা চাইতেও কিন্তু বসি বগলের আসে, কি ঠিক কিনা বলে? এরপরে রেখে দিল, করতে দেয় না, কারণ জান্নাত তো পূর্ণ পবিত্র। আল্লাহ ডাকতে কাঁদো, দুনিয়ায় জান্নাতে তোমরা থাকতে পারবা না, তোমরা দুনিয়ায় চলে যাও। একজনকে ফেলে দিল শ্রীলঙ্কায়, আরেকজনকে ফেলে দিল আরাফার ময়দান। আল্লাহু আকবার বলেন। দুইজনে কাদার পরে মাফ করছেন কে? কিন্তু তার সন্তানদেরকে দুনিয়ায় ফেলে দিলে। এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হুদান ফামান তাবিআ, হুদান দ্বারা কোরআনকে বুঝিয়েছেন, একটা নূরকে বুঝিয়েছেন, কোরআনকে নূর দ্বারা বুঝিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন কি? নূর। হুদান ফামান তাবিআ হুদায়া, তোমাদের মাঝে আমি একটা এমন একটা সুন্দর পথ রেখে দিলাম, এমন একটা হেদায়াত পথ রেখে দিলাম, এই পথটা যদি তোমার সন্তানেরা অবলম্বন করতে পারে, আলা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই, এবং তারা আবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলে। কথা কি বুঝতে পারছেন? আবার জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলেছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, তোমরা বান্দারা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, কিন্তু রাতের অন্ধকারে যখন তুমি উঠে বলবে, আল্লাহ জীবনে এই কয়বার আমি জেনা করেছি, জীবনে এই কয়বার চুরি করেছি, অমুকের গরু আমি বিক্রি করেছি, জীবনে কোনোদিন ওই মালিককে পাবো না, সে তো কবরে চলে গেছে। আল্লাহ রাতের অন্ধকারে আমি আর তুমি ছাড়া আর তো বান্দা কেহ নাই এই দুনিয়ায়। মালিক কি? মালিক তুমি আল্লাহ মোদের বানায়া, কেমনে দিবা জাহান্নামে বানায়া, কি ঠিক
যখন ক্ষুধা লাগে মায়ের কাছে কান্না করে বাবা করে টাকা পড়ে যায় ঠিক ওরকমই কান্না করা লাগবে গো সুখে সুখে চুরি করে কাঁদলেও মালিক মাফ করবে না মাফ যদি পাইতে চাও আমার মালিকের কাছে কাঁদো আলিয়া দাগু কদিনো ওয়ায়াকু কাসিরা বেশি বেশি কাঁদো কম কম হাসো কি ঠিক না কাঁদলে গুনাহ সাফ হয় কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে খোদা রাজি হয় আল্লাহু আকবার